আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করেছি তেলাপিয়া মাছের ভুনার রেসিপি। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও তেমন মজাদার। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। এখানে আমি 2 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছটাকে আমি মাছ বরাবর ছিঁড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছটার এপাশ ওপাশ দুপাশে ভালোভাবে মাখাতে হবে, যেন মশলাটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। এরপর মাছটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। এখন একটা প্যানে নিয়ে নিয়েছি সরিষার তেল, এর মধ্যে মাছটাকে ভেজে নেব। আমি মাছটাকে 2 মিনিট করে দুটো পিঠ ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা ও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেন তেলটা মশলা থেকে ছেড়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এখানে আপনারা যে পরিমাণ ঝাল খেতে চান সেই অনুযায়ী মরিচের গুঁড়োটা দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। এখানে মাছটা আস্তে আস্তে দেবেন, যেন ভেঙে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। এখানে মাছটাকে কম আঁচে 5 থেকে 6 মিনিট রান্না করতে হবে। এখন এর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ও দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। এখন মাছটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের ভুনা। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।